অহন ওসমান হাদিকে তো আজ সিঙ্গাপুরে নেয়ার কথা, সে বিষয়ে আপনি এর আগের নিউজে সবশেষ তথ্য জানিয়েছেন। এখন আপনার হাতে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন। ইতিমধ্যে হয়তো বসে গেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা, কিভাবে তাকে এই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হবে, তারপর সেখান থেকে এয়ারপোর্টে নিয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত সেই যে প্রসিডিউরটি সেটি বা কেমন হওয়া দরকার, সেটি টিমের সদস্য যারা আছেন সবাই বসেছেন এবং তারা দেখছেন কিভাবে সেটি করা যায়। ইতিমধ্যে আমরা জেনেছি যে এখন পর্যন্ত যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি হয়তো শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা আমরা শুনেছিলাম এবং সেটি 1:30টায় ঢাকা থেকে আবার উড়াল দেবে তেমনটি আমরা শুনেছি। সেই হিসাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই সেটি ঘণ্টাখানেক কিংবা 1.5 ঘন্টার মধ্যেই তাকে হয়তো বের করা হবে। এবং আমরা দেখছিলাম অন্যান্য দিনের মতো এবং শুরু থেকে এখন পর্যন্ত আশেপাশে অনেকেই ভিড় করছিলেন, শুভকামনা জানাচ্ছিলেন। এবং আপনি জেনে থাকবেন যে গতকালও চিকিৎসক বোর্ডের যারা সদস্য আছেন সব শেষ যে তথ্য আমাদেরকে জানিয়েছিল যে তার হার্টবিট বেড়ে গেছে তেমনটি বলছিলেন এবং রক্তচাপ ওঠানামা করছে এবং একই সঙ্গে এই বিষয়গুলো থেকে মেডিকেল সাপোর্ট যেটি দেওয়ার দরকার সেটি দেয়া হয়েছে এবং আশাবাদী চিকিৎসকরা বলছেন, আশাবাদী। এর আগেও তো আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে এমন ঘটনা ঘটেছে, অনেকেই এই অবস্থা থেকে মস্তিষ্কে গুলিবিদ্ধ অবস্থা থেকে অনেকে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং সেই কথাগুলোই যারা আছেন ইনকিলাব মঞ্চসহ তারা সবাই বলছেন এবং তারা সবাই আশাবাদী যে নিশ্চয়ই তাকে বিদেশে নেয়ার পর চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, এমন কথাই সবাই বলছিলেন। অহন সবশেষ জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে।